জনাব মোহাম্মদ গোলাম ফারুক সরকার সুমন মহোদয়কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা কি সবাই ভালো আছি? এখন কি উৎসব করতে পাই না? জি, আমার মনে কিন্তু উৎসব নাই, কারণ আমার পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে গোলাম ফারুক সরকার সুমন। আমি জুলাই গণঅভ্যুত্থানের একজন ক্ষুদ্র সংগঠক এবং লালমনিরহাট জেলা এনসিপি সিনিয়র মহাবায়ক এবং আপনার অ্যাম্বাসেডর। যাই হোক, আমি একটু বলি, 2024 সালের 5 আগস্ট আমরা কিন্তু শেখ হাসিনাকে প্রথম হটিয়েছিলাম। আমি ঢাকা আন্দোলন করেছি, পটগ্রামে আন্দোলন করেছি, কিন্তু শুধু পতন হয়েছে, এখন কি শিকড় কিন্তু এখনো আছে, আছে না? আমরা কি চাই তাহলে বাংলাদেশে ফেসিবাদ আসুক? ওই কাঠামোটা কিন্তু একই, শ্বাস কিন্তু একই, আটা যেভাবে দেন রুটিপিটাই হবে। আমরা একদিকে শ্বাস ভেঙে ফেলে দিতে চাই, নতুন করে সাজাতে চাই। সেই ব্রিটিশ পাকিস্তানিদের শাসন ব্যবস্থা বাংলাদেশে আর চলবে না কোনদিন। আমরা 54 বছর পরে হলেও সুযোগ পেয়েছি বাংলাদেশটাকে নিজের মতো করে তৈরি করে নেওয়ার জন্য। এজন্য প্রথম কাজ কি, আমাদেরকে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে। হ্যাঁ ভোটে ভোট দিলেই আমাদের যারা গণপরিষদ সদস্য হবে তারা রাষ্ট্রটা আমাদের মতো করে তৈরি করে দিবে এবং এই ক্ষমতা আমাদেরকে দিব। শুধু এটা নয়, এখন এই শুধু ফেসিবাদের যে শিকড় বাংলাদেশে অনেকের মধ্যে এখন বিরাজ করছে, অনেকে ক্ষমতার ভাব চলে আসছে, বিভিন্ন জায়গায় আমাদের 10 দলীয় জোটের উপর হামলা হচ্ছে। গতকালকে আমাদের এক ভাই শহীদ হয়েছে, আমার তার জন্য সবাই দোয়া করবো। আমরা কি চাই যে এরকম ঘটনা আবার ঘটুক? তাহলে কি করতে হবে? প্রথমে হ্যাঁ ভোট দিতে হবে। ভোট দিতে হবে, পাঠাতে হবে। আমরা কোনো চোর বাটপাকে সংসদে পাঠাতে চাই না। বারবার তারা আমাদেরকে আশা দিবে, আবার ভোটের পর যেই সেই ভোটের সময় ভাই ভাই ভোটের পর কেউ নাই। আমি সংগঠন গ্রামে প্রায় দেখি আমরা, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে কি, হ্যাঁ ভোটে ভোট দিতে হবে। দুইটা ঘর থাকবে, প্রথম হচ্ছে হ্যাঁ ভোটের ঘর, পরে হচ্ছে না ভোট। হ্যাঁ ভোটে সিল দিতে হবে। তারপরে হচ্ছে কোন বাগা সবাই দিব ইনশাআল্লাহ। ভয় পাবেন না, আমরা ফেস্টিভ্যালে হাসিনাকে পিটিয়ে ইন্ডিয়া পাঠাই দিছি দালাবাড়িতে। আর যদি কেউ এরকম আচরণ করতে চায় এটা সম্ভব? আমরা কি আমাদের বেঁচে আছি ইনশাআল্লাহ, লড়াই শেষ পর্যন্ত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ, 10 দলীয় জোট জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।